হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কখনো মার্কেটের প্রাইস খুব এক জায়গা থেকে অন্য অপর দিকে খুব দ্রুত চলে যায়, আবার সেই জায়গায় ফিরে এসে আবার চলে যায়? কেন? সেটা কেন হয়? সেটার লজিকটা কি? তার পিছনের কারণটা কি রয়েছে বন্ধুরা? তার কারণ রয়েছে পিছনে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট রয়েছে, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট। কারণ এই জায়গায় প্রাইস খুব দ্রুত চলে যায়, কারণ বড় বড় স্মার্ট মানিরা তারা হিউজ পরিমাণে বাই করে তারপরে আবার প্রাইসটা অনেক উপরের দিকে চলে যায় বা নিচে চলে আসে। সেল করলে আর বাই করলে অনেক উপরে চলে যায়। আবার সেই যাওয়ার সময় প্রাইস কিছুটা গ্যাপ ছড়ে যায়, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এফএজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এফ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে কিছু প্রাইজের ফেয়ার রয়েছে, যেখানে প্রাইস আবার রিব্যালেন্স করতে আসে, আবার সেই জায়গায় রিব্যালেন্স করার পর আবার প্রাইস কী করে মুভ করে, ঠিক আছে? তো সেই কনসেপ্টটা আমরা শিখবো, সেটা কীভাবে আইডেন্টিফাই করব যে অ্যাকুরেট ফেয়ার ভ্যালু গ্যাপ, আর তার বেসিসে আমরা কীভাবে ট্রেড পাঞ্চ করতে পারবো, ঠিক আছে? চলো আমরা প্রথমে শিখি যে ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে আইডেন্টিফাই করব। মনে করো প্রাইস যখন সাপোজ এখান থেকে প্রাইস একটা বিগ ইম্পালস মুভ দিয়েছে উপরের দিকে, ঠিক আছে? সেটা তাহলে বুলিশ ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কীভাবে আইডেন্টিফাই করব? মনে করো ফার্স্ট ক্যান্ডেল এখানে থেকে এখানে ক্লোজ করেছে, সেকেন্ড ক্যান্ডেল এখান থেকে এখানে ক্লোজ করেছে, বা থার্ড ক্যান্ডেল এখানে ক্লোজ করেছে, আর তারপরে প্রাইসটা এত দূর একটা মুভ করেছে। এই যে প্রাইসটা মুভ করেছে, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল মিলে, তার মধ্যে তাহলে আমরা কীভাবে গ্যাপটা আইডেন্টিফাই করব যে সব থেকে যেখান থেকে প্রাইসটা মুভ করেছে তার হাই এবং সব থেকে লাস্ট যেখানে প্রাইসটা খতম হয়েছে মুভ করা তার লো, সেটা যদি আমরা ড্র করি তাহলে কি পেয়ে যাব? একটা গ্যাপ পেয়ে যাব। এই যে গ্যাপ সেটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। আর সেটা দুই দিকেই হয়। যদি মার্কেট উপরের দিকে মুভ করে তাহলে আমরা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি প্রাইস সেম এটা যদি নিচের দিকে মুভ করে প্রাইস এইভাবে, তাহলে আমরা এটাকে বিয়ারিশ ভ্যালু ভ্যালু বিয়ারিশ ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার করব, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে ড্র করব প্র্যাকটিক্যাল মার্কেটে কীভাবে সেই জায়গাগুলো থেকে আমরা প্রথমে আমরা যে কোনো জায়গা র্যান্ডমলি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করব না। আমরা দেখব যেখান থেকে একটা প্রাইস মুভ হয় ভালোভাবে, একটা ইম্পালস মুভ হয়, সেখান থেকে আমরা সেই জিনিসটাকে আমরা ড্র করব, প্রাইসটাকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে, ঠিক আছে? সাপোজ এই এই জায়গা থেকে আমরা এক্সাম্পল করি, ঠিক আছে? প্রাইস কী করেছে? একটা 5 মিনিটের টাইম ফ্রেমে আছে, ঠিক আছে? 5 মিনিট টাইম ফ্রেমে আছে, প্রাইস সুন্দরভাবে একটা ডাউনের দিকে মুভ করেছে, ঠিক আছে? তো এর মধ্যে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে চাই, তাহলে কোথায় কোথায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ঠিক আছে? সেটা যদি আমরা আইডেন্টিফাই করি, দেখব আমাদের বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কোথায় রয়েছে। তাহলে এখানে একটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি খুঁজে, যে এই যে ক্যান্ডেলটা এরকম ওভারল্যাপিং ক্যান্ডেল হবে না, ওখানে একটা ক্যান্ডেলের মধ্যে কী লাগবে? বডির মধ্যে স্পেস লাগবে, যেন স্পেস থাকে। এইসব ওভারল্যাপের ক্যান্ডেলে কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। যেমন এই ক্যান্ডেলটা, লাস্ট এই ক্যান্ডেলটা প্লাস এই ক্যান্ডেলটা, তারপর এই ক্যান্ডেল, এখানে পুরো কী আছে? ওভারল্যাপিং কোনো ক্যান্ডেল নেই। তাহলে এর যে আমরা লোটা এটাকে ধরবো, ঠিক আছে? এর লোটাকে ধরবো, আর এই ক্যান্ডেলের হাইটাকে ধরবো। তাহলে এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেল লো, সেটা হলো আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি দেখি এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, যেটা হলো এইটা। এই যে এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এই ক্যান্ডেল প্লাস এই ক্যান্ডেল হাই। কিন্তু এর প্রশ্ন হলো মার্কেট তো উপরে চলে গেছে, ফেয়ার ভ্যালুকে ক্রস করে তারপরে গিরেছে, সেটাই আমরা শিখবো যে আমরা প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ তো ওইগুলোকে ভ্যালিড মানবো, যেগুলো আমরা যদি সেল করতে চাই তাহলে প্রিমিয়াম লেভেলে যেসব প্রিমিয়াম লেভেলের উপরে যেসব ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমরা পাবো, সেগুলাই কিন্তু আমরা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার করবো বিয়ারিশের ক্ষেত্রে। আর যদি স্যাম আমরা যদি বুলিশ ট্রেড নিতে চাই, তাহলে আমরা যেসব ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ডিসকাউন্ট লেভেলে পাবো, সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করবো বুলিশ ফেয়ারগুলো, আদারওয়াইজ আমরা কিন্তু সেগুলোকে কনসিডার করবো না। এবার আমরা কি করব? জানি যে ইম্পালস মুভ এই জায়গা থেকে এই জায়গায় হয়েছে, তারপর প্রাইস উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব? একটা ফিবোনাচি টুল দিয়ে আমরা কি করব? ফিবোনাচি টুল দিয়ে আমরা ড্র করে নেব, ঠিক আছে? আমরা ড্র করে নিলাম আমাদের ফিবোনাচি টুল দিয়ে। এবার আমরা দেখব যে আমাদের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলো রয়েছে। এবার যদি আমরা লক্ষ্য করি যে এই যে পুরো সুইংটার মধ্যে, ঠিক আছে, 0.5% উপরে যতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ রইবে,
থাকবে সেগুলোকে কিন্তু আমরা ভ্যালিড ফেয়ারগুলো গ্যাপ হিসেবে কনসিডার করব, ঠিক আছে। আমরা কিন্তু এই জায়গায় একটা এন্ট্রি নিতে পারতাম, কিন্তু এন্ট্রি আমাদের সেট আপ দেয়নি, কারণ এন্ট্রির জন্য আমাদের ক্যান্ডেলস্টিকের একটা প্যাটার্ন দেখতে হবে। এই জায়গায় হয়নি আমাদের বিয়ারিশ, তাহলে আমরা নিতে পারবো না। তারপর নেক্সট এই জায়গায় সেরকম আমাদের স্ট্রং একটা ক্যান্ডেল পাওয়া যায়নি বিয়ারিশ, যে আমরা 5 মিনিটের ট্রেড পাঁচ করবো, ঠিক আছে। তো এর উপরে যতগুলো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এখানে কিন্তু আমরা ট্রেড পাঁচ করতে পারবো, এসএল আমাদের উপরে থাকবে। তো ফাইনালি কি হয়েছে, আমাদের মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের প্লাস উপরে একদম, যদি বলি আমরা অর্ডার ব্লকের একদম পাশাপাশি আমাদের কিন্তু এন্ট্রি সেট আপ দিয়েছে। তাহলে আমরা আরও এক্সাম্পল অ্যানালাইজ করব। তাহলে এই জায়গায় আমরা কিন্তু ট্রেডটা পাঞ্চ করতে পারতাম, আর উপরে আমাদের এসএল থাকবে এখানে, যেখান থেকে মার্কেটটা গিরেছে, প্লাস আমাদের টার্গেট থাকবে নেক্সট যে লিকুইডিটি। এটা সুন্দরভাবে এটা কিন্তু বিটকয়েনটা আমাদের টার্গেট দিয়েছে, ঠিক আছে। একটা এক্সাম্পল গেল, তাহলে আমরা আরও এক্সাম্পল দেখব। আমরা আরও এক্সাম্পল দেখব। এবার আমরা এই জায়গায় এক্সাম্পল দেখি, ঠিক আছে বন্ধুরা। এই জায়গায়, যে জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না, ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, নেই, নেই। এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। যদি আমরা আপসাইডে দেখি একটা সুন্দর, এবার বুলিশ অ্যানালাইজ করি, তাহলে সুন্দর একটা বাইং গেছে 5 মিনিটে। আর এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে কোথায়, বুলিশ সাইডের জন্য। এই জায়গায় দেখো, এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেলের লো, ঠিক আছে। আর এটা আমাদের সুইং। এবার যদি আমরা ফিবোনাচি টুল দিয়ে মেপে দেখি, তাহলে কি আছে, 0.5-এর নিচে আছে, পুরোপুরি আমাদের ডিসকাউন্ট জোনে আছে। তো এই জায়গায় সুন্দর একটা ক্যান্ডেল স্টে করেছে, নিচে এসএল রেখে কিন্তু আমরা টার্গেট রাখতে পারবো। এখানে যদি আমরা লং করি, তাহলে আমাদের এসএলটা নিচে থাকবে। আমরা দেখবো যে আমাদের সুইংয়ে 1:2 আসতেছে কিনা টার্গেট। এই জায়গায় অ্যাকচুয়াল টার্গেট আমার থাকা দরকার, কিন্তু অতটা যায়নি মার্কেট, 1:8 দিয়েছে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করেছে, ঠিক আছে। তো এইটা আমাদের একটা ট্রেড এখানে হয়েছে। তারপরে দেখো, তারপরে একটা সুন্দর ইম্পালস এখান থেকে চালু হয়েছে মার্কেটের, এই জায়গা থেকে, ঠিক আছে। এখানে কি আমরা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি? অবশ্যই দেখতে পাচ্ছি। এই জায়গায় আমাদের একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেটা আমরা ফিবোনাচি দিয়ে দেখে নেব। এই সুইং থেকে এই আমাদের 0.5-এর উপরে আছে কিনা, একদম পারফেক্ট 0.5-এর উপরে আছে আমাদের। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমাদের কি হবে, একটা সেল ট্রেড পাঞ্চ হবে। প্রথমে আমাদের সেল ট্রেডটা পাঞ্চ হয়ে গেছে কোন জায়গায়, এই জায়গায়, যখনই আমাদের এই লেভেলে ট্যাপ করেছে, এখানে আমরা এসএল রাখবো, উপরে আমরা সুইংটা নিচে, এখানে আমরা এন্ট্রি হবে, উপরে নিচে সুইংয়ের নিচে আমাদের এসএল হবে, টার্গেট আমাদের 1:2। তো আসতেছে না, কিন্তু আমাদের এটা টার্গেট দিয়েছে, ঠিক আছে। ফাইনালি মার্কেট নিচে আসছে, ওটা আলাদা ম্যাটার, কিন্তু নেক্সট সুইংটা অবধি আমরা টার্গেট নিতে পারতাম, ঠিক আছে। তো এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করেছে আমাদের, ঠিক আছে। নেক্সট আমরা যদি আরও আইডেন্টিফাই, আমাদের প্রত্যেকটা কাজ করবে এখানে। এবার এখানে দেখো, এই যেখানে রানিং যেখানে মার্কেট চলছে, এখানে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে? যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অবশ্যই আমরা সেটাকে অ্যানালাইজ করবো। এখান থেকে একটা ইম্পালস হয়েছে মার্কেটের, কিন্তু মার্কেটের না, ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, ঠিক আছে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ নেই সেরকম। কিন্তু এই জায়গায় যে ইম্পালসটা হয়েছে মার্কেটে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি দেখি রানিং মার্কেটে যে চলছে, এই যে পুরো ইম্পালসটা হয়েছে, তারপরে যদি আমরা ফিবোনাচি দিয়ে মেজারমেন্ট করি এটাকে, দেখি, তাহলে কিন্তু আমাদের 0.5-এর নিচে একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এই জায়গায়, এই যে এই জায়গায়, যেখানে মার্কেটে এখনও ট্যাপ করেনি। ট্যাপ করলে কিন্তু একটা সুন্দর বাইং হতে পারে এখান থেকে এই লেভেলে অবধি। এখানে টার্গেট থাকবে, আর আমাদের এসএল আমাদের এখানে থাকবে, ঠিক আছে। 1:2 আমাদের একটা টার্গেট দিবে, ঠিক আছে। আরও যদি আমরা এক্সাম্পল দেখি, খুঁজে খুঁজে পাবো আমরা, আমাদের খুঁজতে হবে ইম্পালস কোথা থেকে হয়েছে, ঠিক আছে। ইম্পালসগুলো খুঁজতে পারলে আমাদের কিন্তু ট্রেডগুলো ধরা যাবে। আমাদের দেখতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে কিনা, এই যে এই জায়গায়, এই জায়গাতে হলে এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সুন্দরভাবে ক্যান্ডেল। যদি আমরা অ্যানালাইজ করি যে এখান থেকে যদি আমরা ইম্পালসটা ধরি, এই জায়গায় পুরো এই জায়গা থেকে এই জায়গায় পুরো ইম্পালসটা যদি ধরি আমরা, আর আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে কোথায়, এখানে এই জায়গায়, এই যে এই ক্যান্ডেলটা প্লাস এই ক্যান্ডেলটার লোটা। আর এখানে সুন্দরভাবে একটা কিন্তু এন্ট্রি দিয়েছে আমাদের শর্ট সাইডে, 1 মিনিট টাইম ফ্রেমে করলে আমাদের টার্গেটও দিয়েছে, প্লাস এসএল আমাদের উপরে সুইংটা সুন্দরভাবে হিট, প্লাস এই জায়গায় না। তারপর আরও আমাদের অনেক এক্সাম্পল আছে এখানে যদি দেখি আমরা, এই জায়গায় আমাদের এই যে বাই সাইড ট্রেডটা গিয়েছে, তার রিজন হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আরও আমরা ইম্পালস অ্যানালাইজ করবো এই জায়গায়, এই জায়গায় যদি দেখি এই যে ইম্পালস মুভটা এখান থেকে হয়েছে, পুরো ইম্পালসটা, যেখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, কারণ এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে, এখানে এই এরিয়াতে। তাহলে আমাদের কি হয়েছে,
পুরো একটা বাই সাইডে আমাদের কিন্তু সরি ট্রেড কিন্তু বনেছে। লং সাইড যদি আমরা দেখি, এখানে একটা সুন্দর ট্রেড আমাদের বনেছে। এইখানে দেখো সুন্দর ট্রেড ফেয়ার ভ্যালু গ্যাপের উপর অ্যানালাইজ করো। টার্গেট দেয়নি, এটা অ্যাসেল খেয়েছে, তারপর এই জায়গা ট্রেড বনেছে, এই জায়গায় সুন্দর বাইং গেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, তারপর মার্কেট উপরের দিকে গেছে। প্রত্যেকটা জায়গায় এরকম ইম্পালসগুলোকে অ্যানালাইজ করতে হবে, তারপরেই কিন্তু বন্ধুরা পাবে। এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে এসএল, এটা এসএল খেয়েছে। এরকম অনেক এক্সাম্পল পাওয়া যাবে যেগুলোতে মার্কেট প্রচুর পরিমাণে কাজ করে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং এরকম ভিডিও যদি পেতে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।